আজ 30শে মে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের উদ্যোগে যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে জেই, WBJEE, নিট 2026-এর প্রশিক্ষণ শুরু হলো বিদ্যাসাগর হাই স্কুলের দিনময়ী বিল্ডিং সভাগৃহে। উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুর 1 নম্বর ব্লক সভাপতি সুকুমার পাত্র, বরুণা হাই স্কুলের এবং বিদ্যাসাগর হাই স্কুলের শিক্ষক সহ অন্যান্য সম্মানীয় অতিথিগণ। তথ্য ও রিপোর্টে সুজয় পাজা, সংবাদ পাঠে অন্তরা মাইতি। তার মধ্যে মানুষ হয়ে গড়ে ওঠা, মেধার বিকাশের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এটা অত্যন্ত যোগ্যতাকারী প্রচেষ্টা উদ্যোগ। সেই সঙ্গে আজকে যে সংস্থা মাধ্যমে অনেক শিক্ষা আছে, বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি শিক্ষা বলছেন, শুধুমাত্র জয়েন্ট এন্ট্রান্সের মধ্যে ইঞ্জিনিয়ারিং আছে, মেডিকেল আছে, পরবর্তীকালে নিট আছে। এইসব পরীক্ষা এই সেন্টারের সার্বিক সাফল্য। তো এরপর আমরা আমাদের অতিথিদের মধ্যে অনুরোধ করছি শ্রী সুজিত ব্যানার্জি মহাশয়কে আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের এই কোচিং সেন্টার নিয়ে ক্লাস যে সরকারের যে মহৎ উদ্যোগ, সেই উদ্যোগ সম্পর্কে কিছু বক্তব্য রাখার জন্য। অত্যন্ত দুজনেই অত্যন্ত কি বলবো, তাদের যে কাজের পরিধি তার সঙ্গে শিক্ষাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যেরকম তারা করে চলেছে, আমরা খুব খুশি এবং আনন্দিত প্রধান শিক্ষক বা শিক্ষক হিসাবে এখন বর্তমান দিনে এই শিক্ষার সাথে যুক্ত থাকার সৌভাগ্য। সুকুমার পাত্র অগ্রগতির আমার প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘদিন, এখন দিনগুলিতে নার্সিং করতে সেরকম ভাবে পাই। ফলে যেমন হয় আমরা ক্রমশ মধ্য মেধায় পরিণত হয়ে গেছি, যাদের উচ্চ মেধা ছিল তারা মধ্য মেধায় পরিণত হয়ে গেছে, যাদের মধ্য মেধা ছিল তারা নিম্ন মেধায় পরিণত হয়ে গেছে, যাদের এক্সট্রাঅর্ডিনারি মেধা ছিল তাদেরকে কেউ আটকে রাখতে পারেনি, তারা ঠিক জায়গায় চলে গেছে। এতগুলো উত্তর দেওয়ার যে কৌশল, সেই কৌশলটা তোমরা উচ্চ মাধ্যমিকে আয়ত্ত করতে পারছো না, ফলে তোমরা পরীক্ষাগুলোতে পিছিয়ে যাচ্ছ। তোমাদের কি মনে হয় যে অনলাইন সর্বোৎকৃষ্ট পন্থা? তোমরা কি বলছো বলো? এটা তো ভাবছো না নাকি? অনলাইনটা যাচ্ছে। আমাকে এক মাস সংসদ বললেন, তুই কালকে মুখস্থ করে এসে প্রার্থনাটা আমাকে বল, যে আপনাকে একটা দায়িত্ব নিতে হবে সুজিত বাবু। কি না, এই কোচিংটা যে চলছে, আপনাকে গোটা মহকুমার কিছু ভালো শিক্ষক যারা এটা পড়া আমাদের ক্ষমতা আছে, সেই ক্ষমতাগুলোকে আমরা কাজে লাগাবো। আমরা কি করতে পারিনি? আমরা কি জয়েন্ট এন্ট্রান্স পারিনি? আমাদের দেখলাম পিএইচডি তে 3-4টা ডিপার্টমেন্ট আছে। একটা পিএইচডি করলে, নেট কোয়ালিফাই করলে, পিএইচডি নেট কোয়ালিফাই করলে সে প্রফেসরের পরীক্ষা দিতে পারবে, তার থেকে কম নাম্বার পেলে জুনিয়র ফেলোশিপের পরীক্ষা দিতে পারবে, তার থেকে কম নাম্বার পেলে পিএইচডি আমাদের পিএইচডি করতে পারবে। তারপর স্যারেদের যে ডব্লিউবিসিএস পরীক্ষা, এই পরীক্ষাতে তো 3-4টা ব্যাপার আছে। কেউ ভিডিও হতে পারে, তারপরে কেউ জয়েন্ট ভিডিও হতে পারে, তারপরে কেউ বিএলআর হতে পারে, যুব আধিকারিক হতে পারে, এরকম তো অনেক রকমের নাম্বার কার্ড মার্কস আছে। তো আমাকে সেগুলো অর্জন করতে হবে। আমি সরকারকে ধন্যবাদ এই কারণে দেব যে সরকার পশ্চিমবাংলার কোনায় কোনায় যে ছাত্র এবং ছাত্রীগুলোকে আছে তাদের এই সুযোগ করে দেওয়ার জন্য, কিন্তু সুযোগটা কাজে লাগাতে আমরা পারিনি। আমরা সেই ছুটে যাই, ও নিবে 2 লাখ টাকা, আকাশ আমি বলে ফেললাম, কথাটা বলা উচিত নয়, এটাই আমাদের সব থেকে বড় সাফল্য। কেন পারবে না? জব কার্ডে কাজ করে, মাথায় ঘরের ছাদ নেই, সুলতাননগরে আপনি ছিলেন, কালী পূজার দিন তাকে আমরা সম্বর্ধনা দিলাম। সে এমন র্যাঙ্ক করেছে, নিটে এমসে ভর্তি হয়েছে, কোথাও পড়েনি। এইটা করতে হবে, পারবি করা। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের ঘাটাল ব্লকের মাননীয় সমষ্টি